লাখ শুকরিয়া আমরা সেই নবীর উম্মত হইতে পারছি যে নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা আল্লাহ আমরারে সবচেয়ে ভালো মানুষ কইছেন, আল্লাহ আমরারে সবচেয়ে গুণী মানুষ কইছেন, আল্লাহ আমরারে হেদায়েতের দায়িত্ব দিছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে সৌভাগ্য আমরা সেই নবীর উম্মত আমরা হইতে পারছি। আল্লাহ তো আমরারে সব থেকে ভালো মানুষ কইছেন, কিতার লাগে কইছেন? রহমতুল লিল আলামিনের উম্মত হইতে পারার কারণে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমরা রে উম্মতে মুহাম্মদী রে মুমিন হলরে মুসলমান হলরে আল্লাহ কইছেন উম্মতে ওয়াসাত মুতাদিল উম্মত, অর্থাৎ আমরা আল্লাহ কইরা আমরা হইলাম সব জাত গুণে গুণওয়ালা মানুষ। আমরা বলতে আমরা মুসলমান যারা উম্মতে মুহাম্মদী যারা আল্লাহ নিজে কইরা আমরা হইলাম সবচেয়ে গুণওয়ালা মানুষ। উম্মতে ওয়াসাত উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমরারে এত সম্মান দিছেন, কিয়ামতের দিন আমরা আগের নবী হলের সাক্ষী বনমু আল্লাহর দরবারও, আর তান হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। যেমন নূহ আলাইহিস সালামরে আল্লাহ জিজ্ঞাইবা তোমার উম্মতের কাছে তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছনি? নূহ আলাইহিস সালামে কইবা ইয়া আল্লাহ আমার যেভাবে হেদায়েত দেওয়া হইছে আমি পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালাম কওমরে জিজ্ঞাইবা, তারা অস্বীকার করব। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামরে কইবা তোমার সাক্ষী কে আছে? নূহ আলাইহিস সালামের সাক্ষী কারে মানবা? সৌভাগ্য আমরার, এমন নবীর উম্মত আমরা হইছি নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা আমরারে, আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। আমরা খারাপ হইতে যাই, আমরা যে বাদ মানুষ হইতে যাই, আল্লাহ আমরারে কত বড় উচ্চ সম্মান দিছ, এই সম্মানটারে বাদ দিয়া আমরা খারাপ হইতে যাই, কোন ইনসাফ এটা? আরো বহুত আয়াত আছে, যেমন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরারে কইরা আমরা সব থেকে উত্তম মানুষের দল হইলাম আমরা, উম্মতে মুহাম্মদী মুসলমান জাতি সবচেয়ে উত্তম মানুষের দল। কুনতুম খায়রা উম্মাতিন, হ্যাঁ আমরার মাঝে সর্বোত্তম সর্বোচ্চ পর্যায়ে হইলা সাহাবায়ে কেরাম। আম্বিয়া কেরাম পরে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আও হাদিসে আছে, আর অনেক হাদিস শরীফ আছে, যেমন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ। আর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর আমরা রে আল্লাহ কইরা আমরা হইলাম এই উত্তম মানুষের মধ্যে একদল মানুষ, আমরাও উত্তম মানুষ আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে। এগুলা দিয়ে আমি ওটা কইতে চাই আর যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা রে আল্লাহ কত সম্মান দিছে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, দুনিয়াতে আমরা রে আল্লাহ পাঠাইছেন না বলে খাও দাও পূর্তি করো আর দন খামাও আর একদিন মরিয়া ফিরিয়া যাও কি, এর লাগি না। উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদীর আল্লাহ দুনিয়াত পাঠাইছেন মানুষের জন্য, মানুষের তরে, মানুষের নবী, দয়াল নবী, মানবতার নবীর উম্মত আমরা আল্লাহ দুনিয়াত পাঠাইছেন মানুষের লাগিয়া। মানুষকে আমরা নিজে বালা হইয়া মানুষকে বালা পথে চালাইতাম এবং মানুষকে বাদ খাম থেকে ফিরাইয়া রাখতাম, এই দায়িত্ব দিয়ে আমরা আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, আমরা তা'মুরুনা বিল মা'রুফ ভালো কামের উপদেশ দিতাম, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং বাদ খাম থেকে মানুষরে ফিরাইয়া রাখতাম। ভাই হল যদি আমি বাদ খাম থেকে মানুষরে ফিরাইতে হইতে আমি মানুষ ভালো মানুষ হইতাম হইব। একজন মানুষ যদি খারাপ মানুষ হয় আর একজন যে চুরিত দেখে হেও চুরিত গিয়া শরিক হইব। একজন মানুষ ভালো হয় যদি তাইলে একজন মানুষের চুরি করে দেখে যদি তারে অনুরোধ করব তুমি খারাপ কামটা করিও না, এটা গুনার কাম, এটা বেইজ্জতির কাম, এটা মানুষের কাছে শর্মিন্দা হইবার কাম, তুমি এটার থেকে বিরত থাকো। আর আমি নিজে খারাপ হই চুর হই তাইলে তারে আরো সাহায্য কর্ম কইম, তোমার কি সহযোগিতা লাগে, তুমি চুরি করতে চাও আমি তোমার লগে আছি। এর লাগে আমরা প্রত্যেকে মনের দিক দিয়া, যেখানে আল্লাহ আমরা তারিফ করছেন, আল্লাহ আমরা এত মর্যাদা দিছেন, মনের দিক দিয়া আমরা উত্তম মানুষ হইতাম হইব, ক্লিন মনের মানুষ হইতাম হইব, পরিচ্ছন্ন মনের মানুষ হইতাম হইব, মানবীয় গুণাগুণ আমরার মধ্যে থাকতে হইব, তাইলে আমরা মানুষকে হেদায়েত করতাম পারবো। হেদায়েতের মূল দায়িত্ব উলামায়ে কেরামের উপরে, এটা ঠিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কইরা আল্লাহর ইতাআত করার লাগি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা অর্থাৎ উলামায়ে কেরাম এবং কোনো রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় আছে তারার দায়িত্ব হইল মানুষের হেদায়েত করা।
মাশাআল্লাহ উলামায়ে কেরাম হলে তো রাত দিন মানুষের হেদায়েত করিয়া যাইরা। এর লাগে আপনারা নিরাশ হইবে না। সাধারণ মানুষেও মানুষের হেদায়েত করতে পারে, অশিক্ষিত মানুষেও মানুষের হেদায়েত করতে পারে যদি মানুষটি মনের দিক দিয়ে ভালো মানুষ হয়। যে কোনো মন্দ কাম দেখলে তানরে অনুরোধ করব। কোরআন শরীফ না জানতে পারে, হাদিস শরীফ না জানতে পারে, অন্তত অনুরোধ করবো রে ভাই এই কামটা করিও না। আল্লাহর কাছেও টেকবাই, বন্দার কাছেও টেকবাই, তুমি এটা বাদ দাও, তুমি ভালো পথে আও। যদি মনের দিক দিয়ে একটা মানুষ ভালো হইতে পারে সে ভালো কথা বলবে। খারাপ মন যদি হয় তাহলে খারাপ কামের দিকে যাইব, খারাপ কথা কইব।